আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে কোশ্চেনটা দেখব সেই কোশ্চেনটা হচ্ছে আমাদের বিভব কাকে বলে এবং বিন্দু চার্জের জন্য তড়িৎ বিভব নির্ণয় করো। তো দেখো, প্রথমে আমরা দেখব যে বিভব কাকে বলে। তো দেখো, বিভবের যে সংজ্ঞাটা সেটা আমি লিখে নিয়েছি। দেখো, তড়িৎ বিভব এটা হচ্ছে অসীম দূরত্ব হতে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ করতে হয় তাকে ওই তড়িৎ ক্ষেত্রের জন্য ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তো এটা হচ্ছে বিভবের সংজ্ঞা। তো দেখো, আমরা যদি এখন চিত্রে যদি আমরা দেখি, মনে করলাম যে একটা বিন্দু এখানে আমরা প্লাস কিউ পরিমাণ চার্জ রেখেছি। তো দেখো, এই বিন্দুটার কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র থাকবে। ধরলাম যে এটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। তো এই ক্ষেত্রটার মধ্যে কিন্তু এই বিন্দু চার্জের জন্য কিন্তু এই ক্ষেত্রটা পর্যন্ত কিন্তু প্রভাব বজায় থাকবে, বা এই ক্ষেত্রটার পর্যন্ত এই চার্জের ক্ষমতা বা এই চার্জের প্রভাবটা কিন্তু এই ক্ষেত্র পর্যন্ত বজায় থাকবে। এটা হচ্ছে এই পয়েন্ট চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র। তো দেখো, এখন এখানে দেখো যে অসীম দূরত্ব হতে একটি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে আনতে, দেখো মনে করলাম এই ক্ষেত্রের বাইরের একটা চার্জ, এখানেও একটা চার্জ আছে, এটাও একক ধনাত্মক চার্জ। তো দেখো, এই চার্জকে যদি আমি এই তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে আনতে চাই, তখন কিন্তু আমাদের একটা কাজ করতে হবে যে আমরা এখান থেকে এই চার্জটাকে টেনে এই ক্ষেত্রের ভিতরে আনবো, বা এই বিন্দুতে বা একবারে কেন্দ্রে আনবো। এখান থেকে এই চার্জটাকে টেনে আনতে যে পরিমাণ কাজটা আমাদের করতে হবে সেটাই হচ্ছে আমাদের এই বিভবের মান। দেখো, এখানে লেখা আছে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয় তাকে ওই ক্ষেত্রের জন্য ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। এই তড়িৎ ক্ষেত্রের জন্য এই বিন্দুর তড়িৎ বিভব হবে, যে কাজটা করতে হবে সেটা। তো আমরা যদি এখানে আমরা সংযোগ করে দিই, দেখো এটা হচ্ছে সংযোগ সরলরেখা, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করবো, এর মধ্যবর্তী দূরত্ব। তো এটা ধরলাম আমরা কিউ নট। তো এখান থেকে কিন্তু আমরা বিভবের মানটা কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারব। তো দেখো, এরপরের যে কোশ্চেনটা আমাদের, দেখো বিন্দু চার্জের জন্য তড়িৎ বিভব নির্ণয় করো। তো এরপর আমরা দেখবো যে কীভাবে এই বিন্দু চার্জ, এখানে একটা বিন্দু চার্জ আছে এবং এই বিন্দু চার্জটার জন্য যে তড়িৎ বিভবটা হবে সেটা আমরা নির্ণয় করব। তো চলো সেটা দেখি। তো দেখো, আমরা এখন এই কোশ্চেনটার পরবর্তী অংশে যাব। তো দেখো, এখানে আমরা কিন্তু এই পরবর্তী অংশের জন্য যেটা আমাদের প্রথমে যে অংশটা লিখে নিতে হবে সেটা হচ্ছে, দেখো ধরি কে পরবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে কোনো বিন্দু এতে, দেখো কোনো বিন্দু এ বিন্দুতে প্লাস কিউ পরিমাণ চার্জ রয়েছে। দেখো, প্লাস কিউ পরিমাণ কিন্তু চার্জ রয়েছে। তো এ বিন্দু হতে আর দূরত্বে কোনো বিন্দু বিতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। দেখো, আর দূরত্বে আমাদের বি বিন্দু রয়েছে, তো এই বি বিন্দুতে আমরা তড়িৎ বিভবটা নির্ণয় করব। তো তার জন্য দেখো, বি বিন্দুতে কিন্তু আমাদের এই এ বিন্দুতে প্লাস কিউ এর জন্য যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যেই এই বি বিন্দুটা রয়েছে। মনে করেন এই একটা গোলক কল্পনা করলাম যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যেই আমাদের বি বিন্দুটা রয়েছে। তো বি বিন্দুর কিন্তু একটা তড়িৎ প্রাবল্য থাকবে। তো প্রাবল্যটা কিন্তু কাজ করবে আমাদের এই বিন্দু আধান থেকে, কেন্দ্র থেকে লম্ব বরাবর বাহিরের দিকে। তো দেখো, বাহিরের দিকে কিন্তু ক্রিয়া করবে। এটা ধরলাম যে বাহিরের দিকে, এই দিকটাতে ক্রিয়া করলো, এই দিকে একদম এখান থেকে কেন্দ্র থেকে বাইরের দিকে। তো এর জন্য কিন্তু তড়িৎ প্রাবল্যের যে মানটা হবে, তো দেখো প্রাবল্যের মান আমরা লিখে নিয়ে এসেছি ই ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0 কে আর স্কোয়ার। এটা কিন্তু প্রাবল্যের মান। আমাদের আগের ভিডিওগুলোতে কিন্তু আমি দেখেছি যে বিন্দু আধানের জন্য প্রাবল্যের মানটা কীভাবে নির্ণয় করতে হয়, সেখান থেকে আমরা এই প্রাবল্যের মানটা এখানে লিখে নিয়েছি যে বি বিন্দুর প্রাবল্যের মান হচ্ছে আমাদের এটা। তো এখন দেখো, এখন সি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব ডিআর, এই সি বিন্দু থেকে এই বি বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের ডিআর, এবং বি বিন্দুর তড়িৎ প্রাবল্য ই বহির্মুখী। দেখো, এটা কিন্তু আমাদের বাহিরের দিকে ক্রিয়া করছে, ওই দিকে। তো দেখো, এখন সি থেকে 1 কুলম চার্জকে বি বিন্দুতে আনতে হবে। তো দেখো, এই সি বিন্দু থেকে 1 কুলম চার্জকে আমরা বি বিন্দুতে আনবো, এইদিকে আনবো। তো এই দিকে কিন্তু আমরা আনবো সি থেকে বি এর দিকে। তো এটার দিক হবে আমাদের এই দিক। তো অর্থাৎ প্রাবল্য ও কৃতকাজের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তো
আমরা যখন আনবো তখন কিন্তু একটা কাজ করতে হবে, সেই কাজটা হবে কিন্তু আমাদের এই দিকে সি বিন্দু থেকে বি বিন্দুর দিকে, এবং আমাদের প্রাবল্যের দিক কিন্তু বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে। তো দেখো এখানে কিন্তু আমাদের 180 ডিগ্রি একটা কোণ হয়ে যাচ্ছে, দেখো 180 ডিগ্রি। তো এটাই কিন্তু এখানে লেখা আছে, তো দেখো 180 ডিগ্রি। তো দেখো আমরা কৃতকাজ, তো দেখো ডি আর দূরত্ব কিন্তু আমাদের স্মরণ হয়েছে, এবং আমরা যদি ধরি যে এই বলটা এদিকে ক্রিয়া করছে, দেখো ই কিন্তু প্রাবল্যটা কিন্তু এদিকে ক্রিয়া করছে। তো দেখো আমরা যদি লিখে ফেলি যে কৃতকাজ ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ই ডট ডিআর, এইভাবে কিন্তু আমরা কাজটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। তো দেখো এখন যদি আমরা, যেহেতু এখানে ডট গুণ, সেহেতু কিন্তু আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ই ডিআর কস থিটা। তো দেখো ই ডিআর কস থিটা কিন্তু আমরা লিখতে পারি। তো যেহেতু আমরা থিটার মান কিন্তু আমরা দেখো এখানে 180 ডিগ্রি, তো আমরা যদি একবারে বসিয়ে দেই এখানে কজ 180 ডিগ্রি, তো দেখো কজ 180 ডিগ্রির মান কত, কজ 180 ডিগ্রির মান কিন্তু হচ্ছে আমাদের -1। তো দেখো এটা যদি আমরা -1 দিয়ে গুণ দিয়ে দিই তাহলে কিন্তু ই ডিআর এটা কিন্তু আমরা পেয়ে যাব, ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে ই ডিআর। তো এখন দেখো ডি ডাব্লিউর মানটা কিন্তু আমরা পেলাম, কিন্তু বিভবের যে সংজ্ঞাটা আছে, বিভবের সংজ্ঞা থেকে আমরা কি জানি যে কৃত কাজ হবে বিভবের সমান। আমরা কিন্তু আগেই কিন্তু লিখেছিলাম যে তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দু থেকে বা অসীম থেকে কোনো একটা একক ধনাত্মক চার্জকে যখন আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজটা হবে, সেই কাজের পরিমাণই হচ্ছে আমাদের বিভব। তো দেখো এটাই কিন্তু আমাদের আলটিমেটলি কাজ। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই তাহলে কিন্তু মোট কাজটা আমরা পেয়ে যাব। তো দেখো লিখে ফেলি, বিভবের সংজ্ঞা হতে তো বিভবের সংজ্ঞাতে দেখো আমরা কিন্তু এই চার্জটা কিন্তু অসীম থেকে আনবো এই আর সীমার ভিতরে। দেখো অসীম কোন পর্যন্ত, আমরা কোন পর্যন্ত অসীম বলবো, অসীম হচ্ছে যে পর্যন্ত আমাদের তড়িৎ ক্ষেত্র আছে তার বাইরের যে কোনো বিন্দুই আমাদের অসীম হিসাবে কল্পনা করব। তো আমরা দেখো সি বিন্দুটা অসীম এবং বি বিন্দুটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্য। তো দেখো এই যে অসীম থেকে আনলাম, তো দেখো এখানে আমরা কিন্তু যে ইন্টিগ্রেশনের যে লিমিটটা হবে, লিমিটটা কিন্তু আমরা নির্ণয় করেছি। তো দেখো আর ইজ ইকুয়াল টু অসীম বা ইনফিনিটি থেকে আর ইজ ইকুয়াল টু আর সীমা। দেখো এই আর সীমার ভিতরে কিন্তু আনবো, এর মধ্যে সমাকলন করি। তো দেখো আমরা যদি এখন সমাকলন করে দেই, দেখো এই ভাষাটাতে আমরা লিখে ফেলি যে এই মানটাকে আমরা সমাকলন করব আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি থেকে আর ইজ ইকুয়াল টু আর এই সীমার মধ্যে। তো দেখো ডি ডাব্লিউকে আমরা যখন সমাকলন করব ইনফিনিটি থেকে আর এই সীমার মধ্যে, দেখো মাইনাস ই ডিআর। তো এখন ই এর মানটা এই ই এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো মাইনাসটা আমরা এই ইন্টিগ্রেশনের বাইরে লিখে ফেলছি। তো দেখো কিউ বাই 4 π ε0 কে আর স্কোয়ার ডিআর এরকম করে হবে। তো দেখো এই কিউ, এই 4 π ε0 কে, এই সবগুলো কিন্তু আমাদের ধ্রুবক। যেহেতু আমরা এখানে আর সাপেক্ষে করছি, তো এই আরটা হচ্ছে আমাদের চলক। তো আরটাকে আমরা এই ইন্টিগ্রেশনের মধ্যে রেখে সব কিছুকে আমরা বাইরে লিখে ফেলবো। তো দেখো এখানে যদি আমরা লিমিটটা বসাই ইনফিনিটি থেকে আর, তো আমরা মাইনাস সব কিছুকে বাইরে যদি লিখে ফেলি কিউ বাই 4 π ε0 কে, এগুলিকে আমরা বাইরে লিখলাম এবং ইন্টিগ্রেশনের মধ্যে শুধু আমরা 1/r² রেখে দেব ডিআর। তো দেখো 1/r² ডিআরকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে দেখো এখানে -4 π ε0 কে। তো এখন দেখো 1/r² যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু একটা মাইনাস পাবো, যেহেতু 1/, আছে এবং 1/r পেয়ে যাবো আমরা। কিন্তু এটাকে ইন্টিগ্রেট যদি আমরা করি, এখানে যদি আমরা লিমিটটা বসাই, লিমিটটা কী হবে ইনফিনিটি থেকে আর পর্যন্ত। তো দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস যদি আমরা, এখানে কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে কিউ বাই
4πε0 কে। আর দেখো আমরা যদি একবারই যদি লিমিটটা বসিয়ে দিই, আপার লিমিট 1/r, আর এর জায়গাতে আর বসলো মাইনাস লোয়ার লিমিট 1/∞, তো আমরা কিন্তু বসিয়ে দিলাম। তো এখন দেখো এই পাশে যদি এই পাশটা এখন দেখি যে ডিডাব্লিউকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে শুধুমাত্র আমরা ডাব্লু পাবো। তো এখানেও আমরা ডাব্লু লিখে নেব, ডাব্লু ইজ ইকুয়াল টু, তো দেখো এখানে দেখো 1/∞, এটা কিন্তু আমাদের শূন্য হয়ে যাবে। তো এই পদটা আমরা বাদ দিয়ে দেবো, আমরা শুধু এই পাশটা লিখে নিই, যদি q/4πε0 কে, এবং দেখো 1/r, তো এখানে কিন্তু 1/rটা গুণ হয়ে যাবে, এখানে আমরা আর লিখবো, আর এখানে 1 দিয়ে কিউয়ের সাথে কিন্তু এটা গুণ হয়ে যাবে। তো এটা দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এটা। তো বিভবের সংজ্ঞাতে আমরা কিন্তু দেখেছিলাম যে এই কৃত কাজটাই হবে বিভবের সমান। তো এই ডাব্লুর পরিবর্তে আমরা কিন্তু ভি লিখে দিতে পারি। তো দেখো আমরা যখন এটা ভি লিখবো তখন এই মানটাই হচ্ছে আমাদের বিভবের মান। তো যদি আমরা মার্ক করে দিই এই মানটাই হচ্ছে আমাদের বিভব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রথমে আমরা এই অংশটা লিখে নিলাম, তারপর এটার যে বর্ণনাটা লিখলাম, এরপর আমরা এখানে আমরা দেখো কাজের পরিমাণটা নির্ণয় করলাম, তারপর আমরা ইন্টিগ্রেট করে দিলাম, ইন্টিগ্রেট করে দিয়েই কিন্তু আমরা বিভবের মানটা কিন্তু নির্ণয় করে ফেললাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আর যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ধন্যবাদ সবাইকে।